আর এই দেখুন সবগুলো পাউরুটি কতটা পারফেক্টভাবে হয়েছে। এই দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে পাউরুটি, কতটা নরম স্পঞ্জ তুলতুলে হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বন পাউরুটি। সাধারণত পাউরুটি আমরা দোকান থেকে দাম দিয়ে কিনে খাই, ঘরে কিভাবে তৈরি করে নিতে হয় কম সময়ের মধ্যে, এমনকি কম উপকরণ দিয়ে, সেটাই তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। বানানো যেরকম সহজ, খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়, আর চায়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগে। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেতে দারুণ পছন্দ করবে। আর একবার যদি ঘরে তৈরি করেন আর মনে হবে নাকি দোকান থেকে চড়া দাম দিয়ে পাউরুটি কিনে খাই। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। পাউরুটিটা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরিমাণগুলো ঠিকঠাক নিতে গেলে পাউরুটিটাও কিন্তু খুব সুন্দর তৈরি হবে। পাউরুটির ডোটা তৈরি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 1 বাটি ময়দা, আর এখানে যদি বলতে গেলে আমি 2 কাপ নিয়েছি ময়দা। বাটিটার মধ্যে আমি ঢেলে নেব। আর পাউরুটিটা তৈরি করলে কিন্তু ময়দাটাই নিতে হবে, তাহলে সব থেকে পাউরুটিটা তৈরি হবে ভালো। আর দিয়ে দিব আমি 2 চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে পাউরুটিটা খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগবে। তোমরা যদি এখানে পছন্দ না করেন তাহলে স্কিপ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। আর নিয়েছি আমি 1 চামচ ইস্ট। এই ইস্টটা কিন্তু মুদিখানার দোকানে পেয়ে যাবে খোঁজ করলে। আমি এখানে 2 কাপ নিয়েছি ময়দা, তার জন্য নিয়েছি আমি 1 চামচ ইস্ট। আর তোমরা যদি 1 কাপ ময়দাতে তৈরি করতে চান তাহলে এখানে হাফ চামচ ইস্টটা দিবেন। আর দিয়ে দিব এখানে আমি 2 চামচ সাদা তেল। তবে এখানে সাদা তেলটাই দিবেন, ঘি দিতে গেলে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে, আর পাউরুটিটা খুব সুন্দর তৈরি হবে না। এবার আমি হাত দিয়ে ভালো করে সব কিছু মেখে নেব একটুখানি। আর পাউরুটি কিন্তু তৈরি করতে গেলে এখানে ইস্টটাই ব্যবহার করতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তা হাত দিয়ে আমি সব কিছু একটুখানি মিশিয়ে নিয়েছি। এবার নিয়েছি আমি এখানে উষ্ণ গরম দুধ। এইভাবে আঙুলটা ডুবাবেন যেন আঙুলটার তাপটা যেন সহ্য করতে পারে। একেবারে উষ্ণ গরম দুধটা নিতে হবে, খুব বেশি গরম দুধ নেবেন না। এবার দুধটা দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আর ডোটা একটু নরম করে তৈরি করতে হবে, খুব বেশি কিন্তু শক্ত করানো যাবে না। আমি এখানে দুধ দিয়ে মাখছি, তোমরা চাইলে উষ্ণ গরম জল দিয়েও মেখে নিতে পারেন। দুধ দিতে গেলে পাউরুটিটা খেতে বেশ ভালো লাগবে। তো দেখুন আমি অল্প অল্প দুধটা দিয়ে মেখে নিয়েছি, আর একদম আঠালো করে মেখেছি। দেখুন হাতের মধ্যে লেগে যাচ্ছে, চিপসে যাচ্ছে। এইভাবে করে ঠিক মেখে নিতে হবে। আর সামান্য দিয়ে দেবো আমি সাদা তেল। সামান্য একটু সাদা তেল দিয়ে এটাকে মেখে রেখে দেব। তো সাদা তেলটা আমি ভালো করে মেখে নিয়েছি। একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিকটার মধ্যে ভরে নেব। ঠিক এইভাবে করে ঢুকে নেব। আর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 1 ঘন্টা। এদিকে ডোটা 1 ঘন্টা হয়ে গেছে। তো এবার আমি ঢাকাটা খুলে নেব। প্লাস্টিকটা আমি সরিয়ে নেব। আর এই দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। বাতাসগুলো যে আছে ওটা বের করে নেব। হাত দিয়ে এভাবে করে একটু মুথে নেব। আর কত সুন্দর ডোটা একদম সফট হয়ে গেছে দেখুন। তো দেখুন হাত দিয়ে একটুখানি মেখে নিয়েছি, বাতাসটা বের করে নিয়েছি। আর এদিকে পাউরুটিটা তৈরি করবার জন্য আমি ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি 4টা। এই বাটিগুলোর মধ্যে আমি সাদা তেল একটু ব্রাশ করে নেব।
এই তেল ব্রাশ করার কারণে কিন্তু খুব সুন্দরভাবে পাউরুটিটা উঠে আসবে। তো দেখুন তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি বাটিগুলোর মধ্যে। এবার ডোটা থেকে আমি এখানে লেচি কেটে নেব। এইভাবে করে একটু লম্বা করে নেব। লেচিটা কেটে আমি 4 ভাগে করে নেব। তো দেখুন আমি হাত দিয়ে একটু গোল করে নিয়েছি। এবার বাটিগুলোর মধ্যে বসিয়ে দেব। ঠিক এভাবে করে বসিয়ে দিতে হবে। তো এভাবে করে আমি সব বাটিগুলো তৈরি করে নিয়েছি। এবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 30 মিনিট। আর এদিকে আমি উনুনটাও ধরে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে হাই হিটে আমি কড়াইটাকে গরম করে নেব। আর এদিকে ডোটা আমার 30 মিনিট হয়ে গেছে রেস্টে রাখানো। একটা ডিম নিয়েছি, এই ডিমটা ফাটিয়ে নেব। আমি কুসুমটা নেব আর সাদা অংশটা বাদ দিয়ে দেব। তো কুসুমটা আমি বাটির মধ্যে নিয়ে নেব। আর এই কুসুমের মধ্যে সামান্য একটু দুধ মিশাবো, তাহলে কালারটা খুব সুন্দর আসবে পাউরুটি। একটুখানি ফাটিয়ে নেব। দুধ আর কুসুমটা আমি ভালো করে ফেটে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে নেব। এই দেখুন আগের তুলনায় কিন্তু হালকা ফুলে গিয়েছে। এবার আমি ডিমের কুসুমটা আমি ব্রাশ করে নেব। এটা দেওয়ার কারণে উপরের কালারটা খুব সুন্দর আসবে পাউরুটির। তোমরা চাইলে এটা নাও করতে পারেন। যারা ডিম খেতে পছন্দ করে না তারা এখানে দুধ আর 2-4টা চিনি দানা দিয়ে গুলে তোমরা ব্রাশ করতে পারেন, তবু কালারটা আসবে খুব সুন্দর। এইভাবে করে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নেব। তো দেখুন আমি 4টা বাটিতে খুব সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব সামান্য সাদা তিল। তোমাদের হাতের কাছে থাকলে দেবে, না থাকলে নাও দিতে পারেন। তো বাটির মধ্যে আমি তিলগুলো দিয়ে দিয়েছি আর সাজিয়ে নিয়েছি। এবার একটা থালার মধ্যে তুলে নেব বাটিগুলো। আর এদিকে আমি কড়াইটা হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 40 মিনিট জাল করে নেব, তাহলে পাউরুটিগুলো তৈরি হয়ে যাবে। তো পাউরুটিগুলোকে আমি মিডিয়াম আঁচে 40 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব। আর এই দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসেছে আর কি সুন্দর ফুলেছে। দেখুন একদম বাটি ভর্তি হয়ে গেছে আর কি সুন্দরভাবে হয়েছে পাউরুটিগুলো। একেবারে নরম তুলতুলে আর সফট হয়ে গেছে। তো পাউরুটিগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো পাউরুটিগুলোকে আমি ঠান্ডা করে নেব পুরোপুরিভাবে। আর ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি।
তো পাউরুটিগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। বাটিগুলো থেকে ছাড়ার জন্য একটা ছুরি নিয়েছি। এই ছুরিটা দিয়ে একটুখানি এভাবে করে সাইডগুলো ছেড়ে নেব। তো সাইডগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। একটুখানি এভাবে করে ট্যাপ ট্যাপ করে নেব। এই দেখুন বাটি থেকে কত সুন্দরভাবে পরিষ্কারভাবে বের হয়ে আসলো। আর কি সুন্দর হয়েছে দেখুন, পাউরুটিটা কতটা নরম স্পঞ্জ তুলতুলে হয়েছে। দেখুন কতটা নরম সফট হয়েছে, আর কি সুন্দর হয়েছে পাউরুটিটা দেখতে, আর কতটা ফুলেছে দেখুন। তো একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এইভাবে করে জাস্ট ছুরিটা দিয়ে একটুখানি ঘুরিয়ে নিতে গেলে খুব সুন্দরভাবে উঠে আসবে বাটি থেকে। আর একটুখানি এভাবে করে ট্যাপ ট্যাপ করে নেব। এই দেখুন কি সুন্দরভাবে বাটি থেকে বের হয়ে আসলো। আর সবগুলো পাউরুটিটা দেখুন কতটা স্পঞ্জ নরম তুলতুলে হয়েছে। আর এই দেখুন সবগুলো পাউরুটি কতটা পারফেক্টভাবে হয়েছে, কি সুন্দর লাগছে দেখুন। আর কত বড় বড় হয়ে গেছে ফুলে দেখুন পাউরুটিটা। দোকানে যে আমরা পাউরুটিটা কিনে খাই অত বড় কিন্তু পাওয়ানো যায় না, অত মোটা। আর বাড়িতে তৈরি করে খেলে মনও ভরে খাওয়া যাবে। আর কিন্তু পাউরুটিটাও কত বড় তৈরি হয়েছে, একেবারে নরম তুলতুলে আর সব। দেখুন এইভাবে করে চাপ দিচ্ছি, ফুলে যাচ্ছে। কতটা সফট নরম তুলতুলে হয়েছে নিশ্চয়ই তো বুঝতে পারছেন দেখে। এই দেখুন এইভাবে করে চাপ দিচ্ছি, ফুলে যাচ্ছে। আর একটা পাউরুটি আমি ছিঁড়েও দেখাচ্ছি তোমাদেরকে, কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখুন। কি সুন্দরভাবে পাউরুটিটা হয়েছে, একেবারে নরম তুলতুলে আর সফট। এই যে দেখুন দোকানের থেকেও কত সুন্দর হয়েছে, জাস্ট মুখে দিলেই কিন্তু পাউরুটিটা মিলিয়ে যাবে। এই দেখুন কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে পাউরুটিটা, কতটা মজার হয়েছে দেখুন। কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। দোকানের থেকেও বন্ধুরা খুবই সুন্দর হয় পাউরুটিটা, বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর চায়ের সঙ্গে তো কোনো কথাই নেই, পুরো জমিয়ে খেতে পারবেন। বাড়ির বাচ্চা থেকে বয়স্কর সবাই খেতে পারবে, আর সবাই খেতে পছন্দ করবে। তো বন্ধুরা আমরা সকালে কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে বিস্কুট অথবা টোস্ট কিনে খাই দোকান থেকে। বাড়িতে যদি 1 কাপ চা আর এরকম যদি থাকে পাউরুটি, বন পাউরুটি, তাহলে কিন্তু পুরো সকালের জলখাবারে জমিয়ে খেতে পারবেন। আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু একটা পাউরুটি খেলে পেট ভরে থেকে যাবে। আর বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। অনেক সময় বাচ্চারা বিস্কুট খেতে চায় না, এইভাবে করে যদি বাড়িতে বানিয়ে দুধের সঙ্গে দেওয়ানো যায় তাহলে দুধ ভিজিয়ে পাউরুটিটা খেতে পারবে বাচ্চারাও দারুণ মজা করে। তো একবার হলো তৈরি করে দেখবেন আমার মতো করে। তা আমার মতো করে এই পাউরুটিটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর বাড়িতে তৈরি করলে একবার হলো আমাকে কমেন্ট করে বলবেন খেয়ে কেমন লাগলো। তো আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।